12 সপ্তাহের সময় যখন এনটি স্ক্যান করাতে যান তখন এনটি স্ক্যানের সাথে একটা ব্লাড টেস্টও লেখা থাকে যেটার নাম হলো ডুয়েল মার্কার টেস্ট। বা কখনো এনটি স্ক্যান করার পর যখন নর্মাল এলো তারপরেও ডাক্তারবাবু আপনাকে বললেন যে ডুয়েল মার্কার এই ব্লাড টেস্টটা আপনি করিয়ে নিন। রীতিমতো আপনার মধ্যে কোয়েশ্চেন আসবে যে এনটি স্ক্যান নর্মাল থাকার পরেও ডুয়েল মার্কার কেন করতে বলা হচ্ছে, তার মানে কি এনটি স্ক্যানে কোনো প্রবলেম ধরা পড়েছে তার জন্য কনফার্ম করতে ডুয়েল মার্কার করা হচ্ছে, নাকি শুধু পেশেন্টের বিলিং বাড়ানোর জন্য এক্সট্রা একটা ব্লাড টেস্ট লেখা হচ্ছে? এর উত্তর হলো যে কোনোটাই না। এনটি স্ক্যান আর ডুয়েল মার্কার দুটো ডিফারেন্ট টেস্ট। এনটি স্ক্যান হলো একটা ইউএসজি টেস্ট যেখানে আমরা 12 থেকে 13 সপ্তাহের সময় ডিটেলসে আমরা অনেক কিছু জিনিস আছে যে কোনো ক্রোমোজোমাল অ্যাসোসিয়েশন আসার পসিবিলিটি আছে কিনা সেটাকে রুল আউট করার চেষ্টা করি, গঠনগত কোনো ত্রুটি আসছে কিনা সেটাকে আমরা দেখছি এনটি স্ক্যানে। এবং ডুয়েল মার্কার হলো একটা প্রেগনেন্ট মায়ের একটা ব্লাড টেস্ট। এই ব্লাড টেস্টে বাচ্চার মধ্যে কমন কয়েকটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকার অ্যাসোসিয়েশনের রিস্ক কতটা সেটাকে আমরা দেখি, তার জন্য এটা একটা ক্রোমোজোমাল স্ক্রিনিং টেস্ট। আজকের ভিডিওতে আমরা ডিটেলসে জানবো যে ডুয়েল মার্কার কি, কখন করা হয়, এনটি স্ক্যানের সাথে ডুয়েল মার্কারের রিলেশন কি, ডুয়েল মার্কারে হাই রিস্ক এবং লো রিস্ক এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, এবং হাই রিস্ক এলে তারপরে নেক্সট স্টেপ আমাদের কি করতে হবে সেটা আমরা জানবো আজকের ভিডিওতে। প্রথম হলো যে ডুয়েল মার্কার জিনিসটা কি। ডুয়েল মার্কার হলো প্রেগনেন্ট মায়ের একটা ব্লাড টেস্ট যেখানে দুটো বায়োকেমিক্যাল মার্কারকে দেখা হয়। এক হচ্ছে যে প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন, ইন শর্ট PAPPA, এবং সেকেন্ড হচ্ছে যে ফ্রি বিটা এসসিজি। এই দুটো বায়োকেমিক্যাল মার্কারকে দেখা হয় এবং রিস্ক ক্যালকুলেশন কিন্তু খালি এই দুখানা বায়োকেমিক্যাল মার্কার থেকে হয় না, এর সাথে মায়ের কত বয়স, জেস্টেশনাল এজ কতটা, তার মানে এটা হতে পারে যে 11 সপ্তাহ 4 দিন হতে পারে, 12 সপ্তাহ 3 দিন হতে পারে, 13 সপ্তাহ 1 দিন হতে পারে, এনিথিং। সো জেস্টেশনাল এজ কতটা, এনটি স্ক্যানের কী কী মেজারমেন্ট এবং প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড বেশ কিছু ইনফরমেশনকে গ্যাদার করা হয়। তারপরে এটাকে সফটওয়্যারে পুট করে রিস্ক ক্যালকুলেশন করা হয় যে এটা লো রিস্কের মধ্যে আসছে নাকি হাই রিস্কের মধ্যে আসছে। তিনটে কমন ক্রোমোজোমাল প্রবলেমের রিস্ক ক্যালকুলেশন করা হয় যে রিস্কের চান্স কতটা হাই। এক হচ্ছে যে ডাউন সিনড্রোম, দ্য কমনেস্ট ওয়ান, ট্রাইজোমি 21, তার মানে 21 নম্বর ক্রোমোজোমের কোনো প্রবলেম আছে কিনা তার রিস্ককে ক্যালকুলেশন করা হয়। সেকেন্ড হচ্ছে যে এডওয়ার্ড সিনড্রোম, ক্রোমোজোম 18 কোনো প্রবলেম আছে কিনা, তার মানে ট্রাইজোমি 18 আছে কিনা সেটা দেখা হয়। এবং পটাউ সিনড্রোম বা ট্রাইজোমি 13, তার মানে 13 নম্বর ক্রোমোজোমে কোনো প্রবলেমের রিস্ক আছে কিনা সেটাকে দেখা হয়। সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো যে ডুয়েল মার্কার একটা স্ক্রিনিং টেস্ট। মায়ের রক্ত থেকে বা যা যা ইনফরমেশন আমরা পুট করলাম এটা থেকে কনফার্মেটরি কিন্তু ডায়াগনোসিসে আসা যাবে না। এটা একটা স্ক্রিনিং টেস্ট, এটা জাস্ট বলবে যে রিস্কটা হাই নাকি রিস্কটা লো। তার মানে ক্রোমোজোম আপনার নর্মাল আছে নাকি অ্যাবনর্মাল আছে সেটাকে কিন্তু কনফার্ম করছে না, তবে ক্রোমোজোম অ্যাবনর্মাল আছে কিনা সেটা রিস্ক কতটা সেটা বলে দিতে পারে এই ইনফরমেশনগুলো পুট করার পর। আমরা ভিডিওর একদম লাস্ট টপিকে নেব যে হাই রিস্ক যদি আসে এনটি স্ক্যান এবং ডুয়েল মার্কার দুটোকে কম্বাইন্ড ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং যেটাকে বলা হয়, তার যদি হাই রিস্ক আসে সেটার ডিসিশন কি হবে সেটা আমরা লাস্টে ডিসকাস করব, ভিডিওর একদম লাস্টে। সেকেন্ড হলো যে এই ডুয়েল মার্কার ব্লাড টেস্টটা কখন করানো হয়। দেখুন, জেনারেলি এনটি স্ক্যান এবং ডুয়েল মার্কার এই দুটোকে একই টাইমে করা হয়। জেনারেল গাইডলাইন হলো যে 11 উইকস 3 ডেজ থেকে 13 উইকস 6 ডেজ পর্যন্ত এই টাইমের মধ্যে করা হয়। বাট যদি জিজ্ঞেস করেন যে বেস্ট টাইম কি, আই উড সে যে 12th উইকে, তার মানে 12 সপ্তাহ কিছু দিন, সেটা 12 সপ্তাহ 3 দিন হতে পারে, 12 সপ্তাহ 6 দিন হতে পারে। জেনারেলি কি হয় যে পেশেন্ট যখন ডেটিং স্ক্যান করাতে আসেন তখন আমরা কি করি যে নেক্সট যেটা স্ক্যান হবে তার মানে এনটি স্ক্যান, তার ডেট আমরা লিখে দিই। বিকজ ডেটিং স্ক্যান থেকে আমরা ক্লিয়ার পিকচার পাই যে পিরিয়ডসের যেটা ডেট আর ইউএসজি যেটা ডেট আসছে সেটা ম্যাচ করছে কিনা, সেই অনুযায়ী আমরা এনটি স্ক্যানের ডেট দিয়ে দিই যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে আপনার বেস্ট টাইম ফর এনটি স্ক্যান, এবং জেনারেলি সেটা 12 সপ্তাহ 1 দিন থেকে 12 সপ্তাহ 6 দিন এই টাইমটার মধ্যে আমরা এনটি স্ক্যানের ডেট দিয়ে দিই। এবং এনটি স্ক্যানের সাথে সাথেই এই ডুয়েল মার্কারকে করাতে হয়। জেনারেলি কি করা হয়, পেশেন্ট যেদিন হসপিটালে বা ডায়াগনস্টিক সেন্টারে এসেছেন এনটি স্ক্যান করাতে ওই একই সাথেই ব্লাড দিয়ে দেওয়া হয় মায়ের ফর দিস জেনেটিক স্ক্রিনিং। তার মানে ডুয়েল মার্কারের জন্য ব্লাড ওই দিনই নিয়ে নেওয়া হলো, একবারই আপনার হয়ে গেল। বা
কখনো কখনো করা হয় কি যে আগে এনটি স্ক্যান হলো, এনটি স্ক্যানের অনুযায়ী তারপরে হচ্ছে যে টাইমিং করা হয় যে ডুয়েল মার্কারের কখন ব্লাড দেওয়া হবে। ব্যাপারটা একই, আলটিমেটলি যেটা বলতে চাইছি যে দুটো হলো একই টাইপের টাইমে হয়, অ্যান্ড দেয়ারফর ইট ইজ বেটার টু গো ফর বোথ দ্য টেস্ট অ্যাট সেম সেটিং, অ্যান্ড দেয়ারফর ইট ইজ বেটার টু ডু বোথ দ্য টেস্ট ইন দ্য সেম ডে। নেক্সট হলো যে এনটি স্ক্যান নর্মাল থাকার পরেও ডুয়েল মার্কারের দরকারটা কি, কেন করা হয়, এটা ইন্টারেস্টিং জিনিস। তার আগে জানতে হবে যে এনটি স্ক্যানে আমরা বেসিক কি কি জিনিস দেখি। ডিটেলসে যাচ্ছি না, এনটি স্ক্যান খুবই ডিটেলড একটা টপিক, আগে ভিডিও দিয়েছি, আমি ডিটেল ভিডিও দেবো এটা নিয়ে, ইন শর্ট আসছে, ইন জাস্ট ব্রিফ আমি বলে দিচ্ছি। এনটি স্ক্যানে প্রথম আমরা দেখি যে স্ট্রাকচারগুলো দেখি, তার মধ্যে এনটি তার মানে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি বলে একটা মেজারমেন্ট আছে, ঘাড়ের পেছনের একটা জায়গা, জল ভর্তি একটা জায়গা, তার মেজারমেন্টটা প্রপার ওয়েতে ক্যালকুলেট করতে হবে, কেননা এদিক ওদিক করলে ওটা কিন্তু রং মেজারমেন্ট আসবে। তার জন্য ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী অ্যাকিউরেট মেজারমেন্ট নিতে হবে এনটির। সেকেন্ড হচ্ছে যে আরো ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো যে নাকের যে হাড় নেজাল বোন যেটা, সেটা আছে কি নেই সেটা দেখতে হবে। থার্ড হচ্ছে যে বাচ্চার পেটের মধ্যে যেটা হার্টে জয়েন হচ্ছে একটা আর্টারি আছে যেটার নাম হলো যে ডাক্টাস ভেনোসাস, তার ফ্লো প্যাটার্ন কেমন সেটা দেখতে হয়। এবং ফোর্থ হচ্ছে যে বাচ্চার হার্টের মধ্যে একটা ভালভ আছে যেটা হলো যে ট্রাইকাসপিড ভালভ, সেই ট্রাইকাসপিড ভালভের মধ্যে রিগার্জিটেশন আছে কিনা, তাই না, তার মানে ভালভের প্রবলেম আছে কিনা এরকম একটা ধরতে পারেন, সেটাও দেখতে হয়। এই চারটে জিনিসকে মেনলি দেখতে হয়। এছাড়া বাচ্চার মাথার খুলির বোন যেটা, হাড় যেটা, সেটা কেমন ডেভেলপ হয়েছে সেটা দেখতে হবে, স্পাইনে কোনো ডিফেক্ট আছে কিনা দেখতে হবে, হাত পা তৈরি হয়েছে কিনা সেটা দেখতে হবে, হার্টকে বেশি দেখা যায় যে 4 চেম্বার দেখা যাচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো যেটা বলতে চাইছি আমি যে এনটি স্ক্যানে আমরা স্ট্রাকচারাল ইভ্যালুয়েশন করি, তার মানে গঠনগত কোনো ত্রুটি আছে কিনা সেগুলোকে দেখি, এবং তার সাথে সাথে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকলে যে সেকেন্ডারি ইন্ডিকেটরগুলো থাকে, কি কি ইন্ডিকেটর থাকতে পারে, এক হচ্ছে যে এনটি যেটা নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি তার মেজারমেন্ট বেশি থাকতে পারে, সেকেন্ড হচ্ছে যে নেজাল বোন অ্যাবসেন্ট থাকতে পারে, থার্ড হচ্ছে যে ডাক্টাস ভেনোসাস যেটা বললাম তার মধ্যে একটা ফ্লো আছে, একটা ওয়েভ ব্রাদার এ ওয়েভ, উল্টো দিকে ব্লাড ফ্লো হয় সেখানে, এবং ফোর্থ হচ্ছে যে হার্টের মধ্যে যে ভালভ বললাম আমি আপনাদের ট্রাইকাসপিড ভালভ, সেই ট্রাইকাসপিড ভালভের রিগার্জিটেশন আছে। এই জিনিসগুলো যদি পাই তবে আমাদের অ্যালার্ট হতে হবে যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকলেও থাকতে পারে, রিস্ক বেড়ে গেল। আর এর সাথে একটা ব্লাড টেস্ট করা হচ্ছে যেটার নাম ডুয়েল মার্কার বললাম। সেই ডুয়েল মার্কারে কি দেখা হচ্ছে যে ডুয়েল মার্কারে দুটো কম্পোনেন্ট দেখা হচ্ছে যেটা কিনা মায়ের রক্তের মধ্যে আছে। জেনারেলি দেখা গেছে যে যদি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি কিছু আছে সেটা কিন্তু মায়ের রক্তের মধ্যে রিফ্লেক্টেড হতে পারে। আগেন ইটস নট কনফার্মেটরি, বাট রিস্ক কিন্তু বেশি হতে পারে। ডাউন সিনড্রোমের যদি চান্স আছে সেক্ষেত্রে ব্লাড পিকচার একরকমের হবে। অনেক সময় কি হয় যে স্পাইনের ডিফেক্ট যদি আছে সেটাও কিন্তু ডুয়েল মার্কারে ইঙ্গিত একটা পাওয়া যায়। অ্যান্ড দেয়ারফর এনটি স্ক্যান প্রপার ওয়েতে অ্যাকুরেট ওয়েতে করার পর যদি নর্মাল থাকে এবং ডুয়েল মার্কার প্রপার জায়গাতে, আগেন জেনেটিক টেস্টিংগুলো বা এই স্ক্রিনিং টেস্টগুলো কিন্তু প্রপার জায়গা থেকে করানো উচিত, বিকজ এগুলো কিন্তু ছেলে খেলা নয়। দুটো যদি নর্মাল আছে তার মানে এনটি স্ক্যান নর্মাল আর ডুয়েল মার্কার যদি লো রিস্ক থাকে তবে আমরা ধরে নিতে পারি যে এই প্রেগনেন্সিটি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা নর্মাল দিকে যাচ্ছে, তার মানে কোনো ক্রোমোজোমাল অ্যাসোসিয়েশন যেগুলো মেজর তার চান্স অনেকটাই কম। আগেন 100% বলে কথা হয় না, কিন্তু চান্স অনেকটাই কম। আর অন্যদিকে যদি এনটি স্ক্যানে কোনো প্রবলেম দেখা গেছে বা ডুয়েল মার্কারের হাই রিস্ক এসেছে সেটা কিন্তু আমাদের নেক্সট স্টেপে এবার যেতে হবে, যেটা একটু পরে আমি বলবো। আবার এনটি স্ক্যান এবং ডুয়েল মার্কার এবং সাথে যা যা ক্লিনিক্যাল ইনফরমেশন আমি বললাম এগুলোকে কম্বাইন করার পর একটা রিস্ক ক্যালকুলেশন করা হয়, এবং দেখবেন ওই রিস্কটা লেখা থাকে যে 1:1000 ফর এক্সাম্পল, বা 1:50 হাই রিস্ক আছে ধরুন। তো এইটা কথার অর্থ কি? 1:1000 কথার অর্থ হলো যে যদি 1000টা প্রেগনেন্সি থাকে তার মধ্যে একটা প্রেগনেন্সির চান্স যে সিনড্রোম হবে, এটা লো রিস্কের দিকে ধরুন গেল এটা। এবার 1:50 মানে কি, যে 50টা যদি প্রেগনেন্সি হয় তবে একটা প্রেগনেন্সিতে চান্স হচ্ছে যে হাই রিস্ক। তার মানে 1:50 মানে হলো যে এখানে প্রবলেম আসার চান্স অনেকটা হাই কম্পেয়ার টু যেটা আগে আমি বললাম। কিন্তু একটা কথা মনে রাখবেন যে হাই রিস্ক মানেই ফর এক্সাম্পল 1:50 আপনার রিস্ক ক্যালকুলেশন এসেছে, তার মানেই যে বেবি অ্যাবনর্মাল বেরোবে এরকম নয়। এই যে বললাম যে 50টার মধ্যে একটা
অ্যাবনর্মাল বেরোবে। এটা কনফার্মেটরি টেস্ট নয়, ডুয়েল মার্কার বা এনটি স্ক্যান এগুলো কনফার্মেটরি টেস্ট নয়, এগুলো জেনেটিক স্ক্রিনিং টেস্ট। কনফার্মেটরি টেস্ট হলো যে দুটো অপশন আছে, এক হচ্ছে যে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং, যেটাতে কি করা হয় যে ছুঁচ ফুটিয়ে যে প্লাসেন্টা আছে যেটাকে কোরিয়ন বলা হয়, সেই প্লাসেন্টার টিস্যুকে এক্সট্র্যাক্ট করা হয় এবং সেটাকে এক্স্যাক্টলি কালচার করে তার ডিএনএ টেস্টিং করা হয় এবং দেখা হয় যে কোনো জেনেটিক ত্রুটি আছে কিনা। এটা হলো কনফার্মেটরি টেস্ট। এবং সেকেন্ড টেস্ট হলো অ্যামনিওসেন্টেসিস, যেখানে কি করা হয় যে ছুঁচ ফুটিয়ে মায়ের প্রেগন্যান্সি স্যাক থেকে ফ্লুইড নেওয়া হয় এবং সেই ফ্লুইডকে কি করা হয় যে ল্যাবে কালচার করা হয়, জেনেটিক ল্যাবে কালচার করা হয় এবং তার ডিটেইল স্টাডি করে দেখা হয় যে ক্রোমোজোমাল কোনো প্রবলেম আছে কিনা। এই দুটোই হচ্ছে যে কনফার্মেটরি টেস্ট। তবে আপনি বলতে পারেন যে যদি কনফার্মেটরি টেস্ট এগুলো হয় তবে সবার ক্ষেত্রে এগুলো কেন করা হয় না? এগুলো একটা ইনভেসিভ টেস্ট, ছুঁচ ফুটিয়ে করা হচ্ছে, ঠিক আছে, তার কস্টের ব্যাপার আছে, তার রিস্ক আছে, তার অ্যাভেলেবিলিটি অফ পারফর্মিং দিস টেস্ট ডেফিনেটলি অনেকটা কম হবে। কিছুদিন আগে 1-1.5 মাস আগে হবে, একজন আসানসোলের কোনো ইন্টেরিয়ার থেকে বা আসানসোল টাউনে আমাকে মেসেজ করেছিলেন যে she wants to come to Bangalore for amniocentesis। আমি বললাম প্লিজ মানে দেখুন ওখানে ডেফিনেটলি অপশন থাকবে, এত দূর ব্যাঙ্গালোর আসার দরকার নেই অ্যামনিওসেন্টেসিসের জন্য। তো যেটা বলতে চাইছি যে সব জায়গাতে কিন্তু অ্যাভেলেবিলিটি থাকে না, তার জন্য আর সবার দরকারও নেই, তাই না? যাদের দরকার তাদেরকে আমাদের করতে হবে। তার জন্য স্টেপ বাই স্টেপ আগে আমরা ইভ্যালুয়েট করব, এনটি স্ক্যান করব, ডুয়েল মার্কার করব। দেখবেন যে 95% ক্ষেত্রে হয়তো কোনো এক্সট্রা টেস্ট লাগে না। যদি লো রিস্ক থাকে সেক্ষেত্রে কোনো কিছু দরকার নেই। যদি হাই রিস্ক এলো অনেক সময় কি করা হয় যে এনআইপিটি বলে আর একটা স্ক্রিনিং টেস্টের একটু অ্যাডভান্স ভার্সন হয়, সেটা করা হয়, তাই না? আর লাস্ট রিসর্ট হচ্ছে যে হয় কোরিওনিক ভিলাস স্যাম্পলিং বা সেকেন্ড হচ্ছে যে অ্যামনিওসেন্টেসিস। তার জন্য আমাদের স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ থাকে যে এই কোরিওনিক ভিলাস স্যাম্পলিং এবং অ্যামনিওসেন্টেসিস এগুলোকে যতটা কম করতে হয় তখনই করব আমরা যখন অ্যাবসলিউটলি নিডেড। আশা করি এই জটিল টপিকটি বোঝাতে পারলাম। দেখুন জেনেটিক্স হচ্ছে যে সব থেকে ডিফিকাল্ট টপিক ইন মেডিকেল সায়েন্স বা এনি সায়েন্সের মধ্যে। আমি চেষ্টা করছি কিছুটা বোঝানোর, আশা করি বোঝাতে পারছি। যদি না বোঝাতে পারি প্লিজ নিচে কমেন্ট করবেন কোন জিনিসটা অসুবিধা হচ্ছে, I will try to reply you back। এবারে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো যে যদি কম্বাইন্ড ফার্স্ট ট্রাইমিস্টার স্ক্রিনিংয়ে তার মানে এনটি স্ক্যান প্লাস ডুয়েল মার্কার প্লাস বাকি যা যা জিনিস বলেছিলাম সেগুলো মিলে যদি হাই রিস্ক আসে তখন কি করতে হবে? দুটো অপশন আছে আপনাদের কাছে। এক হচ্ছে যে এনআইপিটি বলে একটা ব্লাড টেস্ট করতে হবে, আগেন সেটাও কিন্তু স্ক্রিনিং টেস্ট, নট কনফার্মেটরি। কিন্তু এনআইপিটি ইজ এ সুপিরিয়র টেস্ট, সুপিরিয়র স্ক্রিনিং টেস্ট কম্পেয়ার টু ডুয়েল মার্কার। তার মানে এনআইপিটিতে যে সেন্সিটিভিটিটা আমরা পাই দ্যাট ইজ সুপিরিয়র টু ডুয়েল মার্কার, বাট এনআইপিটি কস্টলিও হয়। তার মানে যদি ডুয়েল মার্কারে হাই রিস্ক এলো আপনি এনআইপিটি করালেন, যদি দেখেন যে এনআইপিটিতে কিন্তু হাই রিস্ক আসেনি তারপরে আর নেক্সট স্টেপ যাওয়ার দরকার নেই। তার মানে এটা যেহেতু এনআইপিটি সুপিরিয়র টেস্ট, আমরা এনআইপিটির রিপোর্টটাকে আমরা বেটার ধরলাম আর কি কম্পেয়ার টু ডুয়েল মার্কার। কিন্তু যদি এনআইপিটিতেও হাই রিস্ক দেখাচ্ছে তখন আমাদের নেক্সট স্টেপে যেতে হবে, হুইচ ইজ দ্য কনফার্মেটরি টেস্ট, যেটা হলো যে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং বা অ্যামনিওসেন্টেসিস। আর সেকেন্ড অপশন হচ্ছে যে যদি আপনার এই কম্বাইন্ড ফার্স্ট ট্রাইমিস্টার স্ক্রিনিং এ হাই রিস্ক এলো, ডাইরেক্ট আপনি সিভিএস তার মানে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং বা অ্যামনিওসেন্টেসিস করলেন, এনআইপিটি আর না গিয়ে একদম ডাইরেক্ট আপনি করলেন। কেন এই কোরিওনিক ভিলাস স্যাম্পলিং বা অ্যামনিওসেন্টেসিসকে আটকানো হচ্ছে? যে একটা কস্টের ব্যাপার থাকছে, সেকেন্ড হচ্ছে যে একটা ইনভেসিভ প্রসিডিওর, তো তার কমপ্লিকেশন থাকবে, তার স্কিল্ড হ্যান্ডের ডিফারেন্স থাকবে, এগুলো থাকবে ডেফিনেটলি। ইন শর্ট বলে নেই যে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং এ কি করা হয় যে বাচ্চার যে কোরিয়ন তার মানে প্লাসেন্টা যেটা আছে সেটা থেকে একটু টিস্যু উঠিয়ে নেওয়া হয় আন্ডার লাইভ ইউএসজি গাইডেন্স, ছুঁচ ফোটানো হয়, প্লাসেন্টা থেকে টিস্যুকে এক্সট্রাক্ট করে সেটাকে টেস্ট করতে দেওয়া হয়। জেনারেলি এটা 10 to 13 উইক্সে করা যায়, তার মানে 11 to 13 উইক্স ইজ দ্য বেস্ট টাইম। যেই টাইমে এনটি স্ক্যান বা ধরুন ডুয়েল মার্কার করা হচ্ছে তার ধরুন 1-2 দিন পর রিপোর্ট এলো, যদি হাই রিস্ক এসেছে তো তখনই করে নেওয়া হয়, যে ইমিডিয়েট করে নেওয়া হয়, 13 সপ্তাহের মধ্যে করলে বেটার হয় এটা। এবং সেকেন্ড হচ্ছে যে অ্যামনিওসেন্টেসিস, যেখানে প্রেগনেন্সি স্যাকের মধ্যে যে জল থাকে যেটাকে অ্যামনিওটিক ফ্লুইড বলা হয়, সেই ফ্লুইডকে আন্ডার লাইভ ইউএসজি গাইডেন্স আগেন ছুঁচ ফুটিয়ে সেটাকে উইথড্র করা হয় এবং সেটাকে ল্যাব টেস্টিং এর জন্য, জেনেটিক টেস্টিং এর জন্য পাঠানো হয়। এটা জেনারেলি করা হয় যে 16 থেকে আপনি 20-22 পর্যন্ত করাতে পারেন, থিওরিটিক্যালি এর পরেও করা যায়, বাট জেনারেলি আমরা চেষ্টা করি যে 22 সপ্তাহের মধ্যে এটাকে রাখার। এবার লাস্ট হলো যে ডুয়েল মার্কার করাবেন নাকি ডাইরেক্ট এনআইপিটি করাবেন, কোনটা করাবেন? যেহেতু আপনারা জেনে গেছেন যে এনআইপিটি ইজ সুপিরিয়র, তার মানে বেটার কম্পেয়ার টু ডুয়েল মার্কার, যে হোয়াই নট যে আপনি ডাইরেক্টলি এনআইপিটি করাবেন। ডেফিনেটলি ইউ ক্যান ডাইরেক্টলি গো ফর এনআইপিটি
প্রোভাইডেড যে এনআইপিটির কস্ট কিন্তু হাই, তার জন্য আপনার অ্যাফোর্ডেবিলিটি কতটা সেটা জানতে হবে, অ্যাভেলেবিলিটি কেমন আছে সেটা জানতে হবে। সব জায়গাতে হয়তো এনআইপিটির টেস্টিং হয় না, সেটা একটা হতে পারে। এছাড়াও জেস্টেশনাল এজ বা সোনোগ্রাফির কি ফাইন্ডিং সেগুলো কিছুটা ম্যাটার করে যে কোনটাতে যাওয়া উচিত। বাট আগেন আমি বলবো যে এটা আপনার পার্সোনাল প্রেফারেন্স বা ডাক্তারের উপর ছেড়ে দিন। এনআইপিটি অলওয়েজ বেটার, বাট কস্ট হাই থাকে কম্পেয়ার টু ডুয়েল মার্কার। তার জন্য ইন জেনারেল যে অ্যাপ্রোচ আমরা নেই যে ডুয়েল মার্কার করে আগে আমরা দেখি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডুয়েল মার্কারের যদি আমরা লো রিস্ক পাই তবে নেক্সট কিছু আর করার দরকার নেই। যদি হাই রিস্ক থাকে, যেটা বললাম আমি আগের টপিকটাতে, সেইভাবে আমরা অ্যাপ্রোচ করি। সুতরাং এই ভিডিও থেকে আমরা জানলাম যে এনটি স্ক্যানের সময় যে ব্লাড টেস্ট করা হয়, যেটাকে ডুয়েল মার্কার বলা হয়, তার রোল আলাদা। এনটি স্ক্যানে আমরা এক জিনিস দেখি, ডুয়েল মার্কার থেকে অন্য ইনফরমেশন পাওয়া হয়, দুটোকে কম্বাইন করে তারপর বেবির কি স্টেটাস সেটাকে দেখা হয়। ডুয়েল মার্কার হলো একটা স্ক্রিনিং টেস্ট। তার মানে ডুয়েল মার্কারে যদি লো রিস্ক এসেছে তার মানে এই নয় যে বেবি অ্যাবসলিউটলি নর্মাল, কোনো প্রবলেম হতেই পারে না, এটাও নয়। আবার ডুয়েল মার্কারে যদি হাই রিস্ক এসেছে তার মানে এই নয় যে বেবির মধ্যে প্রবলেম আছে, কোনোটাই নয়। যদি হাই রিস্ক এসেছে সেক্ষেত্রে আমাদের নেক্সট স্টেপের যেতে হয়, কনফার্ম করে দেখতে হয় যে কোনো ক্রোমোজোমাল প্রবলেম আছে কি না। আর একটা জিনিস মনে রাখবেন যে প্রেগনেন্সির সময় হোক বা ইন জেনারেল আপনার হেলথ নিয়ে বেশি ভয় পাবেন না। আমাদের ডেফিনেটলি ওয়াকিবহাল থাকতে হবে। শরীর আমাদেরই, সাফার করতে হলে আমাদেরই করতে হবে, অন্য কেউ করবে না। আমার হয়ে আপনি সাফার করবেন না, আপনার হয়ে আমি সাফার করব না, বা অন্য কোনো কেউ সাফার করবে না। তো সাফার যেহেতু আমাদেরই করতে হবে, তার জন্য নিজের শরীরকে যত্ন রাখতে হবে। শরীর নিয়ে আমরা ইনফরমেশন জানবো, কারেক্ট সাইন্টিফিক আমরা ইনফরমেশন জানবো। এদিক ওদিকের আফওয়াতে আমরা যাব না, সাইন্টিফিক ইনফরমেশন অনলি আমরা অ্যাকসেপ্ট করব এবং প্যানিক না করে আমরা রাইট পথে এগিয়ে যাব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন, চ্যানেলটিকে ফলো করতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম।